সুপ্রভাত সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে ভোর ভোর বলে সকাল হয়ে গেছে অলরেডি। তো বাজে এখন 5টা 20। তো প্রত্যেক দিনের মতন যেমন আমি হাঁটতে যাই, তো এখনও যাবো হাঁটতে। আর মামাকেও ডেকে তুলে ফেলেছি। তো মামাকে এখন ডাকবো, মামাকে ডেকে দেন আমি আর মামা যাবো হাঁটতে। তো যাই, চলুন। চলো আমরা যাই। বেশ কত সময় ঠান্ডা ঠান্ডা বলো, তাই না? মনে হচ্ছে না সেই শীতকালটা পড়ছে, সেরকম সেরকম ওই রকমই লাগছে বলো। আমাদের শীতকালটা পড়ছে না, কদিন পরে শীতটা পড়বে, সেরকম সেরকম লাগছে। চলো এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে হাঁটা যাই। মামা বলছি, আমাদের মতো মানুষের জন্য, ঠিক আছে, আমার যেমন পছন্দ ওই রকম বাড়ি হওয়া দরকার আমার, তাই না? পুরো আমার পছন্দের মতন চারিপাশে ফাঁকা মাঠ জমি টমি, আর এরকম বাড়ি থাকবে ছাদে উঠে প্রকৃতি সুন্দর অনুভব করবো। দেখুন বন্ধুরা, কেমন চারিপাশে হালকা হালকা কুয়াশা, পুরো প্রপার মনে হচ্ছে যেন শীতকাল আসছে। কদিন পরে শীতকালটা আসবে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে এসেছি, আর আমাদের গ্রাম দেখা যাচ্ছে ওই যে। তো আমরা এসেছি ঘুরে ঘুরে ওই দিক দিয়ে, রাস্তা দিয়ে এটা শর্টকাটে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবো তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে। মামা যেতে যেতে আমাকে বলছে, বলে কিসের বাড়ি বলতো এটা? আমি জানি না। বলে এতদিন ধরে গেলি দেখিস নি? আমি না। তো মামা বলছে ওটা চার্চ। আমি জানতাম যে একটা চার্চ আছে এদিকে, তো দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে চার্চ, এটা দেখে তো জেগে বলে বাড়ি। আমি জানতাম না, আজকে দেখলাম প্রথম। দেখুন গ্রামের সাইডে এইসব বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে, তাই না? দা কী করো? চলে এলাম হেঁটে। কী বলে মাঠে আপনি? মাঠ চলে এসছো মাঠ থেকে? এখনই আসলে? ও, এসে বসলে সবে? ও, আমরা কোথা থেকে ঘুরে চলে এলাম, সেই চার্চ থেকে। চার্চ, হ্যাঁ। এখন আমরা বসে বসে আলাপ আলোচনা করছি যে ধানটা কাটা হবে কি না। তো দিদা বলছে ধানটা কাটবি আজকে, তো যদি বৃষ্টি বৃষ্টি আসে। দেখলাম ওয়েদার যে আকাশ পরিষ্কারই আছে। তো এবারে বাবাকে ফোন করে জিজ্ঞেস করবো, দেখি বাবা কি বলে। মামাও বলছে কাটলেও হয়ে যায়, এবার বলা যায় না বৃষ্টির ওয়েদার কখন, তাই না বলো মামা? বৃষ্টির ওয়েদার কখন কি, এখন পরিষ্কার, কিছুক্ষণ পরে হয়তো মেঘ হয়ে গেল। হ্যাঁ, তো দেখা যাক, বাবাকে ফোন করি, দেখি বাবা কি বলে। দিদা, বাবা ফোন করলাম, বাবা কেটে দিতে বললো। হ্যাঁ, কেটে ফেলতাম আমার, তাহলে কেটে ফেলতে হবে তাহলে। সকালে আজকে ব্রেকফাস্ট করবো, তো কী খাবো, তো ভাবলাম কি একটু মুড়ি ভাজা খাই, মুড়ি চানাচুর আর একটু বাদাম। তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপর আমার কোথায় যাবো? ধান কাটতে। মা বলছে ধানটা কেটে দেখ, তবে তো বুঝবি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ধান। দেখুন ফুট থেকে একদম হলুদ হয়ে গেছে। তো তোমরা তাহলে বসো 1 ঘন্টা নাকি, আমি তো তখন তাহলে কাটি। চালু করো, কাটা শুরু করি। ধান কাটা শুরু হয়ে গেছে। কত সুন্দর কাটার টেকনিক না, একজন লাইন দিয়ে যাচ্ছে, তার পাশাপাশি সবাই তো ধান কাটছে। তো মামার এদিকে আসুক, তারপর দেন আমি একবার ট্রাই করে দেখবো। তো আমি কোনোদিন ধান টান কিছু কাটিনি করে দিনও, তো ফার্স্ট টাইম দেখি, ট্রাই করে দেখতে কি পালা, তাই না? তো সব কিছু কাজ শিখে রাখা ভালো। তো আসুক, তারপর দিন কাটবো, দেখি। সময় আমরা হাঁটতে গেছিলাম, সে সময় আসলে 5টার দিকে। মামা তো পুরো স্নান হয়ে গেছে একদম। বন্ধুরা, মামা তো কেটে এলো, আর আমি একটু ট্রাই করে দেখি। কিনে কাটবো এবার ধরে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে দিদা কেটে দেখি কেমন, প্রথমবার ধান কাটছি। সব কিছুর একটা অভিজ্ঞতা রাখা ভালো, বলো তাই না? বাবা যদি থাকতো, বাবা সে কাটতো, বলো? বাবা পারে কাটতে। সাধনে না, আমার কেমন কাটছি বলো? সেই হচ্ছে, সে একদম মানে প্রফেশনাল।
কেমন কাটছি দিদা? ঠিকঠাক? দিদা বলছে সেই হচ্ছে। তো মামাকে এখন আমি একটু রেস্ট দিয়েছি, মামা একটু রেস্ট নিক। হাতের স্পিড কি আমার তো অবাক হয়ে যাচ্ছে। ঠিক হচ্ছে মামা? হ্যাঁ, কাটাটা কোনো সমস্যা নয়, কাটতে 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 খালি যাওয়া, খালি শুধু খালি কোমরে ব্যথা হয়ে যায়, ওটাই এইভাবে করতে করতে আমার নিজেই পা ব্যথা হয়ে গেল এই কটা কেটে। ভীষণ কষ্টের কাজ, ভীষণ কষ্টের কাজ। মা তুমি কন্টিনিউ করো, সত্যি বন্ধুরা ভীষণ কষ্টের কাজ। কাজ করা 4 টাকানি কথা। সেটাই তো, আসলে মাঠে কাজ করা কি 4 টাকার কথা? এই কড়া রোদের মধ্যে সাংঘাতিক লেভেলের গরম। বন্ধুরা ফাইনালি ধান কাটা অবশেষে ডান, অলমোস্ট 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে ওই দিকে যাব, ওই দিকে একটা জমি আছে, ওই জমিটা কাটলেই কমপ্লিট। আয় চলে আয়, তোকে কে বললো আমি এখানে আছি? ঠাম্মা বলেছে? বড় ঠাম্মা বলেছে? হ্যাঁ চ ধান কাটবি, চ ধান কাটবি, চ ওই যে যাচ্ছে কাকাই, চ। হ্যাঁ হ্যাঁ তোর ধানটা, চ। কালকের থেকে আমার পিছন ছাড়ছেই না ভাই। আমি যেখানে সারা দিন কালকে ছিল, সারা দিন আমার পেছন পেছন। দেখুন আমি মাঠে এসেছি আর স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে গেছে মানে আমার বাড়ি খুঁজে পায়নি, আর দিদা হয়তো বলে দিয়েছে যে আমি মাঠে আছি, চলে এসছে খুঁজতে খুঁজতে একা একা। চ এই ধানটা কাটলে কমপ্লিট হয়ে যাবে, এই বেশি নেই, এটা অল্প একটু আছে এটা। সো বন্ধুরা সবাই এদিকে ধান টান কাটছে আর প্রচণ্ড পরিমাণে চড়া রোদ। তো কী করে আমি আর ভাই একটু ছাওয়াতে এসে বসে আছি। তো যে একটা মোটরের পাশে একটা ঘর মতো করা আছে, বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে, আর কত সুন্দর বেশ হাওয়া আসছে। আর সত্যি মানে দেখে তো আমার মাথা নষ্ট পুরো, মানে সত্যি যারা চাষবাস করে রোদেতে কীভাবে যে করে তারাই জানে, খুবই কষ্টের কাজ। রোদে রোদে না ঘুরে এখন উঠে বস, দেখ কত সুন্দর, দেখ ঠান্ডা ঠান্ডা না, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ইয়ে বাবা কেমন ভেঙে ঢুকে কি অবস্থা। দাদা করিস না, থাক ঠিক করতে দেখি কি করলি তুই এটা ভেঙে। ভাই এদিকে বস, ওদিকে যাস না, ভাঙা আছে কিন্তু, নাহলে আবার ঢুকে ভেঙে ঢুকে গেছে এখানে রে। কমপ্লিট ধান কাটা, বাবা কতটা কাটলাম ধান, তাই না মামা? মামা কোথায় গেল? মামা দিকে চলে গেছে। সো বন্ধুরা খাওয়া দাওয়া হলো কমপ্লিট, তো এখন বসে করব এডিট কালকের ব্লগটা, তা না হলে পরে আর সময় পাবো না। তো মামা নিচ্ছে একটু রেস্ট, তো মামার রেস্ট নেওয়া হলে, তো মামা বলছি তোমার রেস্ট নেওয়া হলে তারপর তুমি ডাক দেবে, ততক্ষণ আশা করি আমার কমপ্লিট হয়ে যাবে এডিটটা, তারপরে আমরা আম মাখা ট্রাই করব, ঠিক আছে? তো এইটা কমপ্লিট করি। এডিট হলো কমপ্লিট, তো এখন বাজে 1:30টা। তো মামার ডাকতে এলো, বলে চ গিয়ে আম মাখা খাবো, গিয়ে আম পেড়ে নিয়ে আসি, তা যাবো এখন আম পেড়তে। আর দিদা এখানে শুয়ে আছে, তুমি যাও ঘরে গেছো ফ্যানের নিচে, যাও আমার হয়ে গেছে আমার, তুমি যাও। তোমার দিদা গেলাম, হ্যাঁ আমরা একটু আম মাখা খাই গিয়ে এসছি যখন, একটু গাছে এত এত আম, তো একটু আম পেড়ে না খেলে হয় বলো? তাই মামা চলো গিয়ে একটু আম মাখা খাওয়া হোক, চলো। বন্ধুরা আম পারবো দেখি, গাছে বেশ দেখুন বেশ ভালোই আম ধরেছে আমাদের। এটা কী আম? এটা হিমসাগর, এটা তো এটা হিমসাগর বলছে। হ্যাঁ পারো, দাঁড়াও দুটো আছে। এই দেখুন হিমসাগর, এই সাইজটা মানে এই আমের মানে এইরকমই সাইজ, আগেবারও খেয়েছিলাম এই সাইজটা, এরকমই সাইজ। এই দেখুন
একদম ফ্রেশ ফ্রেশ আম। মামা এদিকে আম কাটছে, তো এই আমগুলো ওই পাশের বাড়ি গাছ থেকে পেড়ে নিয়ে এসছে ওই মামা। আর এই গাছ, এই আম দুটো, এই আমগুলো আমাদের গাছের হবে মামা। এই কটা আমে নাকি আরো আম লাগবে? তো খাওয়ার পরে তারপর ডিসাইড হবে, তাই না? এই খাই তারপর তো আরও মন চাইলে আরও গাছ ভর্তি আম। আর সব কিছু এইসব কাটাকুটি তারপরে মাখানো মাখানো সব এইসব মামার দায়িত্ব, কারণ মামার হাতে জাদু আছে, খেলে সেই স্বাদ লাগে। তো মামা বলছে এই আমটাও খেয়ে দেখবি, এই আমটার নাকি হেভি টেস্ট। এই আমটা ওই 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 মামাদের বাড়ি একটা গাছে। তো মামা দিকে চুলে কেটে রেডি করুক, আর এদিকে মামারা লঙ্কা পোড়াচ্ছে। রে সর্ব এ কত লঙ্কা নিয়েছে রে, লঙ্কা পোড়া দিয়ে খাওয়া হবে। মামার এখানে আম ছোলা হয়ে গেছে কমপ্লিট, আর মামা এখন আমগুলোকে করছে, কি বলে মামা এগুলোকে? আমগুলো কি করছে এটা এখন কি বলবো? জানি কি ভালো। তো যা একটা করছে তারপর দেখে বুঝতেই পারছেন। আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছিলাম কি বলে এটাকে। গ্রেট কলা বলে, গ্রেট কলা। ঠিক আছে, তো যা করছে একটা আপনারা বুঝে নিন একটুখানি। ঠিক আছে মামা, তাড়াতাড়ি করো। মুখে জল চলে আসছে। মা বলো, বছরে একবার এরকম আসে না আম খাওয়ার সিজন? বছরে একবার এরকম আম পেড়ে পেড়ে, একদম কাঁচা কাঁচা আম পেড়ে মাখিয়ে খাওয়া দাওয়া। ঝাল পাকাচ্ছে বাবা রে, কতগুলো লঙ্কা মাখালে। বন্ধুরা আমাদের এখানে আম গ্রেড করা হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে বাবা রে, এক থালা। তো মা বলছে এটা হয় নাকি, এটাই তো কম পড়ে যাবে, দাঁড়া বলছি খাওয়া শুরু কর তারপর দেখবি, তখন মনে হবে যে আরেকটু খাই আরেকটু খাই আরও খাই। বন্ধুরা এতগুলো আম তো থালায় মাখা সম্ভব হচ্ছে না, তো মা বললো কলা পাতা নিয়ে কলা পাতার মধ্যে মাখাবো। তো দেখুন কতটা আম, তাড়াতাড়ি মাখাও তো মামা, কেন ওয়েট করাচ্ছ? আমার ধৈর্য ভাত ভেঙে যাচ্ছে আমার। উফ, এইভাবে কেউ লঙ্কাগুলো ছেটা দেখে তো আমার মুখে জল চলে আসছে। তারপর আবার পোড়া, কী বলে এটা, পোড়া লঙ্কাটা গন্ধ সেন বেরোচ্ছে না। মাঠ থেকে ধান কেটে এসে এই টক খাবার খাও, এইসব টক খেলে কী বলতো মামা, শরীরটা ঠান্ডা হয় বলো। তো আমি কথা বলতে পারছি না, মুখে আমার জল চলে আসবে ওকে। লঙ্কা নাকি বেশি হয়ে গেছে। সে লঙ্কা বেশি হোক যাই বেশি হোক, আমাকে আমটা দাও তুমি আগে, আমি খাই আগে। খাওয়ার সময় যখন ঝাল হুয়া করি তবুও ছাড়বে না কিন্তু। আরে বাবা, এটা কি চামচ? সাবাস, সাংঘাতিক টেকনিক তো। এই সাবাস, দেখি তো তুলে। বাহ, এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা হচ্ছে, তাই না, চামচের হ্যান্ডেল, ওই চামচ নারকেল পাতা না এটা, নারকেল পাতা। বাহ, তোমরা ফার্স্ট বাইট ট্রাই করে দেখি, আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে রীতিমতো লোল বেরোচ্ছে। তো বন্ধুরা ফার্স্ট বাইট ট্রাই করবো, হ্যাঁ দেখি। আর আগেই বলেছি মামা হাতের জাদু আছে, এসব মাখামাখি কিন্তু মামাকে দিয়েই করাই। তো ট্রাই করি, হ্যাঁ। মানে এই গরমে ফার্স্ট সিজনের, ঠিক আছে, ফার্স্ট এবং কাঁচা আম মাখা খাচ্ছি। লবণ হয়নি, ঝালটা তো সাংঘাতিক ঝাল হয়েছে। মামা একটু চিনি দিতে হবে, চিনিটা দিলে আর টেস্টটা আরও বেশ ভালো লাগে। সব লবণ টবণ চিনি দিয়ে ভালোভাবে করা হয়েছে। চামচটা কিন্তু সেরা হয়েছে, চামচটা আমি প্রথমবার দেখলাম চামচটা। তো ট্রাই করে দেখি এবারে, ঠিকঠাক আছে মামা, ঠিকঠাক আছে এবারে মা? আমি ট্রাই করি এবারে। অস্থির, অস্থির লাগছে আমার তো, খেতে খেতে পুরো ঘাম ছুটে গেছে। সাংঘাতিক লাগে। মামার তো কোনো রিয়াকশনই নেই, মামার মুখে কোনো হাবভাব নেই, কোনো ঝালই লাগে না মামার। আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মামার কোনো ঝালের কোনো রিয়াকশনই নেই, যে ঝাল লাগছে কি না লাগছে, কোনো ব্যাপারই না ঝালের কোনো। ঝাল এখনো লাগছে, আরও লাগতো। তোমায় ধন্য, তুমি আসতে পারো এদিকে।
আমাদের ঘাম ছুটে যাচ্ছে দিকে। হ্যাঁ তোমার ঝাল লাগছে মা? পুরো মা আমাকে খেয়ালই করিনি, পুরো স্নান করে গেছে তো পুরো। হ্যাঁ পুরো স্নান দেবো, কি অবস্থা। এখানে আমাদের পুরো খাইয়ে দিয়ে পুরো প্লেট পরিষ্কার। বন্ধুরা আমাদের আম মাখা তো সেই লেভেলের খাওয়া দাওয়া হলো। আমার তো রীতিমতো ঝাল লাগছে, আমার মুখ একদম যেন এইগুলো সব জ্বলছে, সাংঘাতিক লেভেলের ঝাল। মামার সঙ্গে ঝাল খেয়ে পারাই যাবে না, মামার সাংঘাতিক লেভেলের ঝাল খায়। তো ঝাল ঝাল বেশ আম তো খেলাম, ভেবেছিলাম কি এই আমটা খাওয়ার পরে আরও একটু আম নিয়ে খাবো, একটু কম পড়ে যাবে না, তো ভেবেছিলাম আরও একটু আম নিয়ে খাবো। তো দেখলাম যে এটা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছে না। আজকের আম মাখাটা দারুণ লেভেলের টেস্টফুলও হয়েছিল আর খেতেও বেশ ভালো লাগছিলো। তো এখন যাবো মোটরে গিয়ে স্নান করতে, মোটরে স্নান টান করে টোরে তারপরে দিন দুপুরে খাওয়া দাওয়া করবো। মামা এখন ওই কোদাল দিয়ে ওই মাটি তুলে তুলে ওখানে বাদ দিচ্ছে ওই ড্রেনটাতে, কারণ সকালে হয়েছে ধান কাটা, যাতে মোটর চালিয়ে স্নান করবো তো জল যা চলে যাবে সোজা এই পাশ দিয়ে ধান ক্ষেতের দিকে, ওই যে ধান ক্ষেত, তো জলে যদি না চলে যায় সেই জন্য বাদ দিয়ে দিচ্ছে। বন্ধ করে দিই, হ্যাঁ আমি বাইরে চলে যাচ্ছি। তো আমার হয়ে গেছে স্নান, তো এবার বাড়ির দিকে যাচ্ছি। স্নান করতে এসে গামছা নিতেই ভুলে গেছি, গামছার কথা খেয়ালই নেই। আর জল কি ঠান্ডা, বাবারে বাবা, সাংঘাতিক ঠান্ডা। একদিকে ভালো মজা হয়, কারণ এই গরমেতে এই জলে স্নান করলে শরীর পুরো ঠান্ডা হয়ে যায় শরীর। বিকেলবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো এখন একটু মাঠের দিকে এসেছি, দেখছি মাঠে খেলা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে আপনার মোটামুটি 5:45 মতন, সন্ধে হচ্ছে প্রায়। তাহলে যাই একটু মাঠে গিয়ে খেলা করছি, যখন একটু খেলাটা দেখি।